হ্যালো এভরিওয়ান। এই সিরিজে আমি আপনাদের সাথে আলোচনা করব পাইথন ডেটা স্ট্রাকচার নিয়ে। আসুন বুঝে নেই ডেটা স্ট্রাকচার কী জিনিস। ডেটা স্ট্রাকচার বলতে ডেটাকে সুন্দর করে সাজিয়ে রাখাকেই বোঝায়, যাতে করে আমরা ডেটাকে সহজে অ্যাক্সেস করতে পারি এবং প্রসেস করতে পারি। একটি উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি একটি ডিকশনারি থেকে একটি ওয়ার্ড সার্চ করবেন। যদি ডিকশনারির ভিতরে ওয়ার্ডগুলো অ্যালফাবেটিক অর্ডারে সাজানো না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনাকে পুরো ডিকশনারিটি খুঁজতে হবে সেই ওয়ার্ডটি। আর যদি ডিকশনারিটি অ্যালফাবেটিক অর্ডারে সাজানো থাকে, তাহলে আপনি সেই ওয়ার্ডের অ্যালফাবেট ধরে আপনি শুধুমাত্র সেই ওয়ার্ডগুলো খুঁজলেই আপনি ওয়ার্ডটা খুঁজে পাবেন। ধরুন আপনি খুঁজতে চাচ্ছেন অ্যাপেল, সো আপনাকে শুধু এ দিয়ে যে শব্দগুলো আছে শুধু সেই শব্দগুলো খুঁজলে আপনি অ্যাপেল খুঁজে পাবেন। তাহলে আপনার বি থেকে জেড পর্যন্ত যেই বাকি সব ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর ভিতরে আপনাকে আর অ্যাপেল খুঁজতে হবে না। আরেকটি উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি একটি লাইব্রেরিতে গেলেন, আপনি একটি বই খুঁজবেন। তাহলে আপনি কি করবেন? আপনি যেই ধরনের বই খুঁজে পেতে চান, আপনাকে সেই ধরনের বইয়ের ক্যাটাগরিতে অনুসারে গিয়ে আপনাকে বইটি খুঁজে পেতে হবে। ধরুন আপনি খুঁজে পেতে যাচ্ছেন একটি হরর সিরিজের একটি বই, তাহলে আপনি লাইব্রেরির ভিতরে গিয়ে যেই হরর সিরিজের বই যেখানে আছে, সেখান থেকে আপনি হরর সিরিজের যেই বইটি আপনি পছন্দ করছেন, সেই বইটি খুঁজে নিয়ে আসবেন। এখানে কিন্তু আপনি একটি প্যাটার্ন ফলো করছেন। আপনি প্রথমে লাইব্রেরিতে যাচ্ছেন, তারপরে গিয়ে আপনি যেই ধরনের বই পছন্দ করছেন সেই লাইব্রেরির সেই র্যাকে গিয়ে আপনি আপনার নির্দিষ্ট বই খুঁজে আনছেন। এখানে বইগুলো যদি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা না থাকতো, তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে এত সহজে বইটি খুঁজে আনতে পারতেন না। এভাবে আ বিভিন্ন স্ট্রাকচারে বই সাজানো থাকতে পারে। সবসময় একইভাবে বই সাজানো থাকবে না। সো আপনার কি প্রয়োজন সেই অনুসারে আপনার ডেটাগুলোকে আপনি সাজাবেন। আর এখানেই আসে বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচারের কনসেপ্ট। ডেটা স্ট্রাকচার কোনো নতুন টপিক না। ডেটা স্ট্রাকচার আপনি আপনার দৈনন্দিন কাজে ইউজ করেন। আপনার কাজের যে সুবিধা আছে সেই সুবিধা অনুসারে আপনি আপনার ডেটাগুলোকে সাজান। রাইট? পাইথনে ডেটা স্ট্রাকচার ৪ ধরনের। একটা হচ্ছে লিস্ট, ডিকশনারি, টাপলস এবং সেট। এবং কিছু ইউজার ডিফাইন্ড ডেটা স্ট্রাকচার আমরা ডিফাইন করতে পারি, যেমন স্টাক, কিউ, ট্রি, গ্রাফ, এটসেট্রা। এই সিরিজে আমি আপনাদের সাথে পাইথনের বিল্ট ইন ডেটা স্ট্রাকচার, যেগুলো লিস্ট, ডিকশনারি, টাপলস এবং সেট, এই ডিকশনারি নিয়ে ইন ডেপথ আলোচনা করব, যাতে করে আপনাদের ডেটা স্ট্রাকচার নিয়ে সকল ধারণা একদম ক্লিয়ার হয়ে যায়। এই সিরিজটি বিগিনার থেকে অ্যাডভান্স যত ধরনের কনসেপ্ট আছে ডেটা স্ট্রাকচার নিয়ে, আমি প্রত্যেকটা কনসেপ্ট হাতে কলমে শেখানোর চেষ্টা করব, যাতে করে আর কখনোই আপনাদের ডেটা স্ট্রাকচার নিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করতে না হয়। এবং এই ডেটা স্ট্রাকচারগুলোর ইউজ কেস যেগুলো আছে, আমি সেই এক্সাম্পলগুলোও দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ।